আমার বোম ফাটানোর থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে পড়ে থাকা ফোনটা কার হয়। তো দিনটা ছিল কালীপূজার সেকেন্ড দিন, কিন্তু সামনে শীতকাল হওয়া সত্ত্বেও শিলিগুড়িতে কিন্তু গরম কমেনি। তাই দুই বন্ধু শোভন দেবনকে নিয়ে ফার্স্টে চলে আসলাম পেট পূজা করার জিনিস নিতে। দেন মাছ খাওয়া দাওয়া নিয়ে আমরা চলে আসি শহর শিলিগুড়ির সস্তা পাহাড়ি এলাকায়। আর এখানে এসে দৌড় মারার একটাই কারণ, সেটা হচ্ছে নিচ থেকে এত সুন্দর একটা ভিউ দেখা। দেন ফাইনালি নদীতে নামতেই মানে বাচ্চাদের মতো আলাদাই মজা। কিন্তু তারপর বাড়ি যাওয়ার সময় এমন কিছু চোখে পড়বে যা আমি আমার দাদুর জন্মে ভাবি নাই। আসলে আমাদের চোখে পড়ে এই বোতলগুলোর নিচে এটা কার ফোন। আর সব থেকে বড় কথা হচ্ছে ফোনটা এখনো জিন্দা আছে। এখানে কেউ খুঁজতে না আসায় আমরা চলে যাই বাড়ির দিকে, কিন্তু রাস্তায় জুস খেতে খেতে একটা কথাই ভাবি, ফোনটা আমরা দিয়ে দিব না নিয়ে নেবো। যাই হোক, আজকের দিনের মতো ফোনটা বন্ধুদের দিয়ে এদের মতো আমিও চলে যাই বাড়িতে। আর যেহেতু কালীপূজার সেকেন্ড দিন ছিল এটা, তোমাদের ব্লগার কি আর বাড়িতে থাকে, তাই একদম নর্মাল জামা কাপড় পরে চলে যাই বাড়ির পাশে সুন্দর একটা প্যান্ডেলে। কিন্তু এখানকার প্রোগ্রামে যা দুঃখের গান হচ্ছিল তা শোনার থেকে ভালো বাড়িতে বোম ফাটানো। তাই বলদা বাচ্চাদের মতো আমিও চলে আসি বোম ফাটাতে। দেখো যত যাই হোক বোম তো আমি ফাটাবোই, কারণ কালীপূজা আসে বছর একবার। তাই বোমের সাথে সাথে নিজে হাত ফাটাতে ফাটাতে আজকে ভক্তের করছি। দেখা হচ্ছে কালকে মিনি ব্লগে। বাই।